হ্যালো গাইস, আমি সায়ন। আজকে দেখে নেব ফিল কালার এবং অ্যালাইন লেয়ার। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ক্লাস। তাহলে আমরা প্রথমে ফিল লেয়ারটা দেখে নেব। লেয়ার, এখান থেকে ফিল লেয়ার, সলিড কালার, গ্রেডিয়েন্ট কালার, প্যাটার্ন, এই তিনটে অপশান আছে। অথবা আপনি এই যে লেয়ার প্যানেলটা আছে এর নিচের দিকে দেখুন গোল মতন যে অংশটা, এখান থেকে আপনারা সলিড কালার, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন তিনটে সেম অপশানই পাচ্ছেন। তাহলে দু জায়গা থেকেই নেওয়া যায়, কিন্তু কাজটা একই। এখান থেকে যদি আপনি নেন তাহলে কীরকম অপশান আসবে? আপনার যেটা এখানটায় ফোরগ্রাউন্ড কালার ছিল, সেই ফোরগ্রাউন্ড কালারটা আপনার এখানে বেসিক্যালি তুলে নেবে। এবার আপনার যদি কালার চেঞ্জ করার থাকে, এভাবে আপনি যে কালারটা চাইছেন সেই কালারটা সিলেক্ট করে ওকে করে দিলে আপনার ওটা ফিল লেয়ার একটা তৈরি হয়ে যাবে। এবার আপনার দেখুন এখানে একটা অটোমেটিক্যালি আপনার কালারটা ফিল হয়ে যাচ্ছে এবং দেখুন লেয়ারের সঙ্গে একটা মাস্কও দিয়ে দিচ্ছে। তাহলে আপনি মাস্ক লেয়ারটাতে যদি ব্রাশ করেন কালো কালার দিয়ে, তাহলে এভাবে আপনার ইরেজ করে দেওয়া যাবে। আর আপনি যদি আবার এখানটা পুরোটা ব্ল্যাক করে দেন তাহলে এভাবে কালার চলে যাবে। আর আপনার যে জায়গাটা লাগবে আপনি হোয়াইট কালার দিয়ে ব্রাশ করলে সেই জায়গাটা আপনার কালার চলে আসবে। এখানটা আমরা পুরো কালার ফিল করে দিলাম। এবার ধরুন এটার কালারটা আপনি চেঞ্জ করবেন। এই যে থাম্বনেলটা আছে যেটার মেন আপনার কালার, সেখানটার উপর ডবল ক্লিক করলে আপনি যে কালার চাইছেন সেই কালার আপনি সিলেক্ট করে ওকে করে দিলে আপনার কালারও চেঞ্জ করা পসিবল। তাহলে এবার লেয়ার থেকে যদি আমরা এখান থেকে নিউ ফিল লেয়ার থেকে যাই সলিড কালার, তাহলে দেখুন আপনার এখানটায় একটা অপশান আসছে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তো এটাতে যদি আপনি চেক করে দেন তাহলে যে লেয়ারটা তৈরি হবে সেটা এই যে নিচের লেয়ারটার সঙ্গে আপনার পাওয়ার ক্লিপ হয়ে যাবে। তো আপনি এখান থেকে যে কোনো এই যে কালারটা সেট করুন না কেন, যে কোনোটাই আপনি নান নিন, রেড নিন, যাই নিন, এখান থেকে আপনার কালার সিলেক্ট করার অপশান দেবে। এই যে এখানটা যেরকম সলিড কালার থেকে আপনি নিতে পারছিলেন, এখান থেকেও আপনার সলিড কালারের ওই সেমই অপশান আসবে, শুধু ওকে করলে ওই অপশানটা আসে। এবার আপনি এখান থেকে মোড চেঞ্জ করতে পারেন, অটোমেটিক্যালি আপনি যততে চাইছেন সেটা সেট করে তারপরে ওকে করতে পারেন। তাহলে আপনার লেয়ারটা যখন ফাইনালি আসবে তখন এই এফেক্টগুলোকে নিয়েই আসবে। তো আমরা সেটা পরেও করতে পারবো। এখান থেকে আপনার যে অপাসিটির অপশান, এখানে নর্মাল মোডের অপশান আছে, সেখান থেকেও করতে পারবো। তো আমরা আপাতত এই অপশানগুলোতে কিছু করছি না, আপাতত এটা নান বা রেড যা খুশি রেখেই আমরা ওকে করে দিচ্ছি। যেই ওকে করে দিলাম দেখুন একটা এখান থেকে কালার পিক করারও অপশান দিচ্ছে, প্লাস আপনি এখান থেকে যে কালার চাইছেন সেইটা দিয়ে ওকে করে দিলে আপনার এইভাবে একটা লেয়ার চলে আসছে এবং এটা অটোমেটিক্যালি এর সঙ্গে পাওয়ার ক্লিপ হয়ে যাচ্ছে। তাহলে এরকমভাবে আপনারা দুটো সলিড লেয়ার নিতে পারেন। তাহলে আমরা এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার নিয়ে নিচ্ছি। এই গ্রেডিয়েন্ট কালারটার ওপরে কালার সেট করার জায়গা, তো আপনি এখান থেকে যে কালার চাইছেন এইটার ওপর ডবল ক্লিক করে কালার সেট করে দিলেন, বা আমরা একটুখানি ডার্ক শেড নিচ্ছি। আর এদিকটা দেখুন ওপরে ট্রান্সপারেন্ট আছে বলে এই যে ওপরেরটা সিলেক্ট করছি, এটা হচ্ছে আপনার ট্রান্সপারেন্সি, আর এইটা হচ্ছে আপনার 100% আছে, তাই জন্য আপনার কালারটা দেখা যাচ্ছে এখানটা। আর এইটাতে অপাসিটি 0 করা আছে দেখুন, তাই জন্য ওই ওপরের দিকে কোনো কালারই শো করছে না। তো এরকমই আমরা রেখে দিচ্ছি। এখান থেকে আপনারা লিনিয়ার, রেডিয়াল বা কোনো অ্যাঙ্গেল যদি সেট করতে চান তো সেই রকমভাবে এই অপশানগুলো আপনারা করে করে দেখতে পারেন। এবার এখান থেকে অ্যাঙ্গেলও আছে। এখানটায় কতটা আপনি স্প্রেড করাতে চাইছেন তার স্কেল, আপনার গ্রেডিয়েন্টটা কতটা স্প্রেড হবে সেটাও আপনি কন্ট্রোল করতে পারেন। এবার আপনার রিভার্স কালার, আপনাদের কালারটা সোয়াপ করে যাবে এভাবে রিভার্স অপশানে সিলেক্ট করলে। এরপর এখান থেকে ওকে করে দিলে আপনার এভাবে আপনি একটা এরকম লেয়ার পেয়ে যাবেন। এরপরে আমরা দেখব প্যাটার্ন। এবার এখান থেকে দেখুন আপনার প্রচুর প্যাটার্ন আছে, আপনি যে কোনো প্যাটার্ন চাইলে এখান থেকে ইউজ করতে পারেন। এরকমভাবে যদি আপনার স্কেল করার থাকে আপনি এখান থেকে স্কেলও করে নিতে পারবেন, যেরকমভাবে স্কেল আপনি চাইছেন সেরকমভাবে স্কেল করে করে দেখবেন। আপনি এরকমভাবে প্যাটার্ন অ্যাড করতে পারবেন। এখানটায়
যদি আপনার অ্যাঙ্গেল চেঞ্জ করার থাকে আপনি অ্যাঙ্গেলও চেঞ্জ করতে পারবেন। এভাবে দেখুন অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে, এভাবে করে যদি আপনি ওকে করে দেন তাহলে আপনার ফিল লেয়ারও নিতে পারবেন। আমরা আপাতত এটা ডিলিট করে দিচ্ছি। এরপরে একটা আমরা বক্স নিচ্ছি এভাবে। এবার অ্যালাইনমেন্টটা দেখব। এবার এখানে দেখুন যেই আমরা মুভ টুল নিচ্ছি ওপরে এখানটায় অ্যালাইনমেন্টের কিছু অপশান চলে আসছে। তাহলে এবার আমরা দেখব যে অ্যালাইনমেন্টটা কি করে হচ্ছে। তো আমরা যখনই একটা লেয়ারকে সিলেক্ট করব তখন দেখুন কোনো অ্যালাইনমেন্টের অপশান আসছে না। এটা যখনই দুটো লেয়ারকে সিলেক্ট করা হবে তখন দেখুন এগুলো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং আপনার এখানে অ্যালাইন করা পসিবল। কিন্তু এখানে দেখুন এই একটা অপশান আর এই একটা অপশান এখনও বন্ধ রয়েছে, তো সেটা আমরা পরে দেখছি। আপাতত আমরা যদি এখান থেকে বাঁদিকে অ্যালাইন করতে চাই ক্যানভাসের, এখান থেকে বাঁদিকে অ্যালাইন করা, এখান থেকে ডান দিকে অ্যালাইন, আর এখানে মিডিল, তাহলে এটা আপনার হরিজন্টালি আপনার মিডিল অ্যালাইন হচ্ছে। আপনি এখান থেকে টপ অ্যালাইন করতে পারেন, এখান থেকে বটম অ্যালাইন করতে পারেন, এটা আপনার ভার্টিক্যালি মিডিল অ্যালাইন। তাহলে এভাবে আপনার পুরো ক্যানভাসের মাঝখানে এই জিনিসটা চলে আসলো এবং এভাবে অ্যালাইনমেন্ট করা পসিবল। এবার ধরুন আমি একটা এরকম রাখলাম, একটা এখানে রাখলাম, আর একটা একটুখানি দূরে রাখলাম। এবার তিন রকম পজিশানে রাখবো। এবার তিনটেকে সিলেক্ট করলে দেখুন আপনার টপ অ্যালাইনমেন্ট সম্ভব। যদি এইগুলোর সাইজ আপনার আলাদা হতো তাহলে আপনারা বুঝতে পারতেন। এখান থেকে তিনটে সিলেক্ট করলে আপনাদের টপ অ্যালাইন, এখান থেকে বটম অ্যালাইন, এখান থেকে মিডিল অ্যালাইন এভাবে করা সম্ভব। এবং এটাকে যদি আমরা এখান থেকে ঘুরিয়ে দিই, এখান থেকে লেফট, এখান থেকে রাইট, আর এখান থেকে মিডিল, এভাবে অ্যালাইন করা পসিবল। এবার যেই দেখুন আমরা তিনটে লেয়ার এরকম নিয়েছি তখনই দেখুন এখানটায় আপনার একটা ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি আর ডিস্ট্রিবিউট হরিজন্টালি একটা অপশান দিচ্ছে। আপনার দেখুন এখান থেকে লেফট রাইট যেরকমই করতে পারছিলাম, তো এখান থেকে আমরা এই যে এই স্পেসটা আর এই স্পেসটা আমরা ঠিক করে করতে পারবো। যেমন আমরা এটাকে এই পারে যদি রাখি, এবার দেখুন আমরা তিনটে লেয়ার সিলেক্ট করে যদি ডিস্ট্রিবিউট হরিজন্টালি করি তাহলে এভাবে অ্যালাইনমেন্ট ঠিক করা যাবে। এটা যদি এরকম রাখি, তারপরে যদি এটাকে একটু সরিয়ে রাখি, তাহলে ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি এভাবে আপনার করা পসিবল। তাহলে এরপরে আমরা আরেকটা জিনিস দেখে নেব। এখান থেকে একটা বক্স আমরা রাখছি এখানে, আর এখানে একটা সিলেকশন চালু করছি। এই যে সিলেকশনটা চালু করলাম, এখানটায় আপনি লেফট অ্যালাইন করেন তাহলে ওই সিলেকশানে লেফট বা রাইট বা মিডিল এরকমভাবে আপনি অ্যালাইনমেন্ট করতে পারেন। মানে আপনার যে কোনো সিলেকশন অন করে আপনি তার পরিপ্রেক্ষিতে, মানে ধরুন আপনার ব্যাকগ্রাউন্ড লেয়ারে কিছু একটা সিলেক্ট আছে, এবার আপনার ব্যাকগ্রাউন্ড লেয়ারে ধরুন একটা আমি কালার দিয়ে দিচ্ছি এখানে। তাহলে আপনি ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে তো সিলেক্ট করলে এই রেড কালারটাকে আপনারা তো অ্যালাইনমেন্ট করতে পারবেন না। তাহলে আমি ম্যাজিক পয়েন্ট দিয়ে ধরুন আমি রেড কালারটা সিলেক্ট করলাম। এরপরে এই লেয়ারটায় গেলাম, এর লেয়ারটায় গিয়ে এবার আমি ধরুন এই জিনিসটার মধ্যে অ্যালাইনমেন্ট করে দিলাম। তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড লেয়ার থেকে এই অবজেক্টটাকেও আলাদা করে কিছু করতে হলো না, কিন্তু সিলেকশন করে অ্যালাইনমেন্ট করতে পারলাম। তাহলে এরকমভাবে অ্যালাইনমেন্ট করবেন, আর যে লেয়ারটাকে আপনি নড়াতে চাইছেন বা অ্যালাইনমেন্ট করতে চাইছেন সেই লেয়ারটাকে আপনারা এরকমভাবে অ্যালাইনমেন্ট করতে পারবেন। আশা করি আজকের ক্লাস আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে আজকের ক্লাস তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের ফিডব্যাক।